আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এই দুনিয়া ক্ষণস্থায়ী। আমাদের গন্তব্য কোথায়? আমরা দুনিয়ায় কেন এসেছি? কাজের প্রতিদান হয় নিয়তের উপর। যে ব্যক্তি দুনিয়া চায়, আল্লাহ তাকে দুনিয়া দেন, কিন্তু আখেরাতে তার কোনো অংশ নেই। আর যে আখেরাতকে চায়, আল্লাহ তাকে দুনিয়া ও আখেরাত দুটোই দেন। আমাদের চোখের সামনে কত মানুষ চলে যায়, আমার ভাই, আমার বোন, আমার বাবা মা। কেউ কি ভেবে দেখে তারা কোথায় যাচ্ছে, কি নিয়ে যাচ্ছে? আল্লাহ তাআলা কেন আমাদের দুনিয়ায় পাঠালেন? দুনিয়ায় আসার উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলেন, আমি জিন ও মানব জাতিকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সূরা জারিয়াত আয়াত ৫৬। ইবাদত মানে শুধু নামাজ নয়, বরং কোরআন ও হাদিস অনুযায়ী জীবন গঠন করা। এ দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাত চিরস্থায়ী। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন এবং সংকুচিত করেন, আর তারা দুনিয়ার জীবনে আনন্দিত হয়। অথচ দুনিয়ার জীবন আখিরাতের তুলনায় সামান্য ভোগ মাত্র। সূরা রাদ আয়াত ২৬। আল্লাহ তাআলা আরো বলেন, যে দুনিয়া চায় আমি সেখানে তাকে দূরত্ব দিয়ে দিই। যা আমি চাই, যার জন্য চাই, তারপর তার জন্য নির্ধারণ করি জাহান্নাম। সেখানে সে প্রবেশ করবে নিশ্চিত, বিতাড়িত অবস্থায়। আর যে আখিরাত চায় এবং তার জন্য যথাযথ চেষ্টা করে, মুমিন অবস্থায় তাদের চেষ্টা হবে পুরস্কার যোগ্য। সূরা বানী ইসরাইল আয়াত ১৮ থেকে ১৯। কাজেই আমাদের উচিত দুনিয়ামুখী না হয়ে আখিরাতমুখী হওয়া। এতে দুনিয়া ও আখিরাত ঠিক থাকবে। আসুন আমরা আল্লাহর পথে ফিরে আসি এবং ভালো কাজ করি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন।